আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুধুমাত্র একটা ডিম আর সেমাই দিয়ে ইউনিক একটা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একবার খেয়ে মন ভরবে না, বারবার খেতে ইচ্ছে করবে, এতই মজার এই পিঠা। মুখে স্বাদ লেগে থাকবে সারা জীবন। আশা করছি আজকের এই রেসিপিটি সবার ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না। এইখানে আমি লাক্সা সেমাই নিয়েছি 200 গ্রামের মতো। লম্বা সেমাইটাও ব্যবহার করা যাবে। ওই সেমাইটা প্রথমেই ঘি বা তেল দিয়ে একটু ভেজে নিতে হবে। প্রথমেই লাক্সা সেমাইগুলোকে হাত দিয়ে এইভাবে ছোট ছোট করে ভেঙে নিতে হবে। সবগুলা লাক্সা সেমাই ভালোভাবে গুঁড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম প্যাকেটের গুঁড়া দুধ। এরপর দিয়ে দিব চিনি। এইখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি, পুরাটাই দিলাম না, একটু রেখে দিলাম। চিনির পরিমাণটা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই রকমই চিনি দিয়ে দিবেন। এরপর দিয়ে দিলাম একটা ডিম। ডিম ফ্রিজে থাকলে 5 মিনিট আগেই বের করে রাখবেন, এরপর ব্যবহার করবেন। সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেছে, আর কোনো কিছু লাগবে না। এখন সবগুলাই ভালোভাবে মিশিয়ে নিব। এই অল্প কয়টা উপকরণ দিয়ে আপনারাও বাসাতেই বানিয়ে নিতে পারবেন, আর এগুলা সবসময় আমাদের হাতের কাছেই থাকে। সকাল বা বিকালের নাস্তায় রাখতে পারেন। মুসমুসে ক্রিস্পি, একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। একদিন বানিয়ে 1 সপ্তাহ সংরক্ষণ করে খেতে পারবেন। কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। পরবর্তীতে আমি আবারও একটু লাক্সা সেমাই ব্যবহার করেছি। হাতের মধ্যে যখন দেখবেন এইভাবে দোলা পাকিয়ে আসতেছে, তাহলে মাখে নেওয়া হয়ে গেছে। এরপর ছোট সাইজের বয়ামের মুখা দিয়ে গোল শেপ করে নিচ্ছি। তাহলে সবগুলাই এক সাইজের হবে আর দেখতেও অনেক সুন্দর লাগবে। আপনারা দেখেই বুঝে নেবেন আমি কিভাবে করতেছি। কিছু কাজ আছে মুখ দিয়ে বলার প্রয়োজন পড়ে না, চোখ দিয়ে দেখলেই বোঝা যায়। এই যে দেখুন, হাত দিয়ে আলতোভাবে চেপে চেপে খুব সুন্দরভাবে গোল শেপ করে নিয়েছি। এরপর হাত দিয়ে একটু ঝাঁকি দিলেই দেখুন কত সুন্দরভাবে বয়ামের মুখা থেকে খুব সহজেই খুব সুন্দরভাবে গোল হয়ে বেরিয়ে আসলো। আপনারা চাইলে হাত দিয়েও গোল গোল শেপ করে নিতে পারেন, সমস্যা নাই। বয়ামের মুখা দিয়ে করে নিলে দেখতে একটু সুন্দর লাগবে, আর সবগুলাই এক সাইজের হবে। আমার সবগুলাই তৈরি করে নেওয়া হয়ে গেছে, এখন ভেজে নেওয়ার পালা। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম সয়াবিন তেল। হাতের কাছে ঘি থাকলে ঘি দিয়ে ভেজে নিতে পারেন, খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব একটা একটা করে পিঠাগুলা। এই কাজটা একটু সাবধানে করতে হবে, গরম তেল হাতে ছিটকে আসে পড়তে পারে। আমি যখন প্রথম প্রথম রান্না করতাম তখন এই তেলকে খুব ভয় পাইতাম, হাতে পড়ে নাকি। এখন আর ভয় পাই না। এই সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখে ভেজে নিতে হবে পিঠাগুলাকে। চুলার আঁচ বেশি থাকলে পিঠাগুলা নিচে পুড়ে যেতে পারে। এক পাশে ভেজে নেওয়া হয়ে গেলে অপর পাশে উল্টিয়ে দিতে হবে। আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু আসে থাকেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে একবার হলেও বাসায় এই পিঠাটা ট্রাই করে দেখতে পারেন। এতই মজার হয় এই পিঠা, একবার বানিয়ে না খেলে আপনি বুঝতেই পারবেন না। একবার খেয়ে মন ভরবে না, বারবার খেতে ইচ্ছে করবে। যেমন আমি এই পিঠা খেতে খেতেই এখন ভয়েস দিচ্ছি।
আপনারাও অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে যাবেন। বাসার বড় থেকে ছোট সবাই অনেক পছন্দ করবে আর আপনার প্রশংসাও করবে। খুব ইজি একটা রেসিপি। সকাল বা বিকালের নাস্তায় চা বসিয়ে দিয়ে এক পাশে ঝটপট এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। আজকের এই রেসিপিটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।